একটু কিছুক্ষণ ম্যারিনেট করা থাক, যতক্ষণ রাখা যেতে পারে, আর কিছুই না। এই দেখো একটা সালোয়ার কামিজ পরেছি আজকে, ভীষণ গরম আর শাড়ি পরতে ইচ্ছা করছিল না। আজকে কি বিরাট একটা ভুল হয়েছে আমার। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিতাস লাইফস্টাইল। আর আমি সৌমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি ভালো আছি, কিন্তু আমার মনে হয় কেউই ভালো নেই। এত দাবদাহ চলছে, এত গরম, এত কষ্ট, কেউই সেরকম বিন্দাস বা ভালো নেই। কিন্তু আমরা জোর করে নিজেকে বিন্দাস বা ভালো রেখার চেষ্টা করছি আর আশা করি চেষ্টাতে আমরা জিতছিও। কারণ ভীষণ একদম সেমভাবে চলছে গরম, ধারণা করা যায় না। যাই হোক, আজকে বেশ সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এখন বাজে 8টা। আমি ফ্রেশ হয়ে গেলাম। আমার গোপাল সোনাকে উঠিয়ে বিস্কুট জল দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, তোমাদের দাদা 7:30টার সময় ডিউটি বেরিয়ে গেছে। বললো একটু তাড়াতাড়ি যাচ্ছে এখন। কিছুই খেতে চাইছিল না, মানে শরীর একদম ভালো নেই বললো। তো বারণ করলাম, বললো না যেতে হবে। আমারও শরীর ভালো নেই, মানে কেউ ঠিক নেই। ছেলেও কলকাতাতে, মানে বুঝতেই পারছো। তো বললো না আজ আর দই চিড়ে কলা খাবো না, আমাকে ইয়ে দাও, মুড়ি দাও তাহলে অল্প করে। তো একটু ছাতু দিয়ে একটু অল্প করে মুড়ি দিলাম, খেয়ে চলে গেল। আমি সমস্ত কিছু করে নিলাম। বাজার বলতে সেরকম কিচ্ছু করব না, সানডে বলতে আজ আর কিচ্ছু করব না। দেখি যদি একটু মাছ পাওয়া যায় তো দেখি অল্প একটু নিয়ে আসবো, না হলে সেটাও না, দেখা যাবে। ও একদম সিম্পল ভাত খাওয়াই ভালো এখন মনে হচ্ছে, যা অবস্থা চলছে। তোমরা যে যেখান থেকে দেশ বিদেশ আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। একটা লাইক তো দেবে আমি জানি, তাও আমার বলার কর্তব্য, আমি বলবো। আর হ্যাঁ, তোমরা যে প্রথম আমার চ্যানেল ভিজিট করছো, যদি কেউ এসছো এরকম প্রথম যে আমার ভিডিও দেখতে শুরু করেছো, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করি। দেখি কি করছি না করছি। আজকে কেন জানি না মনে হলো সকালবেলাতেই তোমাদের সাথে কথা বলি। চলো তাহলে ভিডিওটা শুরু করে নিই, কাজকর্ম শুরু করি। কিছুই করিনি এখনও, সবচেয়ে বড় কথা চাই খাইনি। আমার এদিকে ঠাকুরের কাজ হয়ে গেছে, এবার আমি চা খাবো। ঠিক আছে, চলো। তারপর তোমাদের সাথে কি হচ্ছে না হচ্ছে অবশ্যই কথা বলবো। আজকে তো বিকেলবেলায় দাদার ওখানে, মানে মায়ের ওখানে যাবো। চলো, আজকে একটু ঘর সাফাইয়ের ইচ্ছা আছে, মানে আজকে একটু সাফাই কর্মী হবার ইচ্ছা আছে। তবে এই ঘরের চাদরটা উঠিয়ে ফ্রেশ চাদর পাতবো, সেটা কিন্তু সাফাই কর্মীর মধ্যে পড়ছে না। কারণ আমি অল্টারনেটভাবে দুটো রুমের চাদর সপ্তাহে এক সপ্তাহ করে চেঞ্জ করেই থাকি। ঘরের একটু আলাদা আলাদা কাজগুলো আজকে করব, যেরকম তোমাদের সাথে একটু শেয়ার তো করবোই অবশ্যই। এই ঘরটা আজকে চেঞ্জ করে নিলাম, কাচবো কিনা জানি না, কিন্তু আজকে চেঞ্জ করে নিলাম। বেশ কদিন ধরেই ঝুল ঝাড়বো করছি। ঝাঁটফাট মোছা টোছা হয়ে যায়, তারপরে মনে পড়ে এমা ঝুলটা তো ঝাড়লাম না। তখন মনে হয় কি কাল করব। এই কালই কাল হয়ে যায়, সত্যি কথা। ওই জন্য কখনো বলতে নেই কিছু। তো আজকে না, আজকে মনে করে বেশ ভালো, বেশ ঝুল হয়েছে, মানে ধারণা করা যায় না। কবে থেকে ভাবছি জানো, বেশ ভালো হয়ে গেছে ঝুল। আমি প্রায় ঝাড়ি বলে অতটা নোংরা হয় না, কিন্তু প্রায় ঝাড়াটা মাঝখানে একটু গন্ডগোল হয়ে যাচ্ছিল। লাইটটারও তো জ্বললেই না, ওই জন্য আরো বেশি চোখে যেন আমি দেখতেই পাই না। হঠাৎ মনে হয় যেন খুব ঝুল হয়েছে। আজকে পুরো ঘরটা ঝাড়বো না, এই দিকটা ঝেড়ে দিই, তারপরে ওই দিকটা অতটা হয়নি, দেখলাম এই ঘরটাতেই বেশি হয়েছে ঝুল। আর বারান্দাটাতেও খুব হয়েছে। ঠিক আছে, ভালো ঝুল হয়ে গেছে, খুব নোংরা, মানে লোকে আমাকে যাতা বলবে। সব কমপ্লিট হয়ে গেল, চান, পুজো, ঘরের সমস্ত কাজ। সিম্পল একটু মাছটা রান্না করব, ব্যাস। সানডে সাফাই করবি,
আজকে পুরো সাফাই কর্মী। আজকে আমি অনেক কিছু সাফাই করেছি, সব বলা যাবে না, অনেক কিছুই সাফাই করলাম, সমস্ত কিছু। তো ঠিক আছে, চলো একটুখানি কেচেও, ওই চাদরটা কেচেও নিলাম। দেখো এই চাদরটা তোমার দাদার এই গেঞ্জিটা ছিল, দুদিন পরেছিল সন্ধেবেলায়, আর এদিকে এই গামছাটা একটু সার্ফে দিয়ে কাচলাম, কেচেও নিলাম চাদরটা। না কাজ কম আছে। হ্যাঁ, সাফাই কর্মীর মধ্যে আরেকটা সাফাই করতে চললাম, সেটা হচ্ছে মাছের জারটা সাফাই করতে হবে। এই আমটা দেখো কি সুন্দর, এরকম দুটো আম আমার গোপালকে দিয়েছে, এইখানেই থাকে একজন, ওরা দিয়েছে। আমার ভিডিও দেখে আর দেখে বলেছিল যে তোমার গোপাল আছে, দাঁড়াও আমাকে একদিন রাস্তায়, কিন্তু একদমই জানাশোনা কেউ নয়, কিন্তু ওই যে দেখে ভিডিও দেখে, নিয়ে বলেছিল তোমার গোপালকে আমার গাছের দুটো আম দেবো, নিয়ে দেখো এই আম দুটো দিয়েছে, একটা আজকে দেবো আর একটা পরে দেবো। ব্যাস আজকের মতো পুজো হয়ে গেল। এই দেখো আমার লাড্ডু সোনা, একটা কলা ছিল তোমার দাদার জন্যই রেখেছিলাম, তো খেলো না সকালবেলায়, আমি ওইটা দিয়ে একটু চিড়ে নিলাম, একটু আম প্রসাদের আম নিয়ে নিলাম, আর এই যে কালকের একটা তালশাঁস ছিল এটাকেও খেয়ে নিলাম, মানে খাবো, এই হচ্ছে টিফিন আমার। এই দেখো দুটো পিস নিয়ে এসছি শুধু, আর এখানে সেই ডাঁটা শাকটা ছিল সেদিন, খুব ভালো শাকটা, ডাঁটা শাক ভাজা খেতে খুব ভালো লাগে, আর একটু ফালি কুমড়ো ছিল, তো ভাবছি কুমড়োটা দিয়েই ভেজে দিই, জানি না কেমন লাগবে কুমড়ো দিয়ে ভাজলে, তো যাই হোক কুমড়োটা না হলে নষ্ট হয়ে যাবে এই গরমে। আজ ফোড়ন আর শুকনো লঙ্কা দিলাম, আর এবার শাকটা এই যে একবার, এই যে দুবার ধুয়ে নিয়ে দিয়ে দেবো। ফ্রিজে আমার একটু ছোলা সেদ্ধ ছিল, ছোলা সেদ্ধটাও দিয়ে দিয়েছি, আর এখানে দেখো একটু আলু সেদ্ধ বসিয়েছি। মাছটা ভাবছি শুধুই করব, একটু দই আর একটু মশলা দিয়ে শুধুই কাঁচা মাছই করবো ভাবছি। ছোট চামচের 1 চামচ আদা রসুন বাটা দিয়েছি, 1 চামচ দই দিয়েছি, হলুদ জিরে গুঁড়ো দেবো না, লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর কাশ্মীরি মির্চ দিয়েছি, নুন দিয়েছি, মিষ্টি দিয়েছি, সব দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো যতটা সম্ভব হবে। এই দেখো আমার ডাঁটা শাকের চচ্চড়িটা রেডি হয়ে গেছে। এখানে আলু সেদ্ধটা একটু ম্যাশ করে নিয়েছি, নাহলে দেখবে একটু ম্যাশ করে নিলে কি হয়, চিটপিটা ভাবটা হয় না। এখানে কড়াইটা আবার বসিয়েছি, এটাতে ফোড়ন দেবো, আলুটাতে দেবো মাখার জন্য বড়ি দেবো ভাবছি, বড়ি দিয়ে আর গোটা জিরে দিয়ে। গোটা জিরে বড়িটা ভেজে দিয়ে দিয়েছি, কড়াই আর একটু বেশি করে তেল দিয়ে তেলের মধ্যে মাছটা দিয়ে দিলাম, কোনো কিছু ফোড়নে না দিয়ে দিলাম, আর বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দিলাম। এই দেখো রেডি হয়ে গেছে, একদম টেস্ট করে দেখলাম, জাস্ট ফাটাফাটি হয়েছে, শর্টকাটে দই মাছ। এবার সার্ভ করবো, ব্যাস মোটামুটি রান্নায় এটাই আমার আজকে। এই দেখো শুকনো করেছি, কারণ আছে ডাল আছে ফ্রিজে। চলো এবার রান্না হয়ে গেছে, আর একটু সময়ও পাওয়া আছে এখন অনেকক্ষণ, তো যাই মাছের এটাকে পরিষ্কার করি। ওই যে বললাম আজকে আমি সাফাই কর্মী। সুন্দর লাগছে দেখো। এই দেখো লাঞ্চ নিয়ে এসে গেলাম, আর ডাল নিতে ইচ্ছা করছে না, কারণ এতেই খাওয়া হয়ে যাবে, যদি মনে হয় তখন নেব। চলো তাহলে লাঞ্চটা করে নিই, তোমার দাদাকে তো ফোন করছি, কোথায় ফোন ধরছে না। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। এই দেখো একটা সালোয়ার কামিজ পরেছি আজকে, ভীষণ গরম আর শাড়ি পরতে ইচ্ছা করছিল না, রেডি হয়ে গেছি, যাবো তো যথারীতি, আজকে সানডে মায়ের ওখানে যাব। তোমাদের দাদা বাড়িতেই আছে এখনও, আজকে এবেলায় মনে হয় যাবে কিনা জানি না, ঘরেই এখনও আছে, প্রচণ্ড গরম, শরীরটাও ভালো নেই। ঠিক আছে চলো আমি এবার বেরোবো, চুলটা একটু আটকাবো আর বেরোবো। বাস স্ট্যান্ডে এই মোমোওয়ালাটার যা বিক্রি না, তোমরা ধারণা করতে পারবে না। আমার মনে হয় এক এক সময় এরকম একটা দোকান খুলে বসলে ভালো হতো। আমি এখনও বাস টাস পাইনি, তবে পেয়ে যাব, এখন প্রচুর বাস, সেই জন্য দাঁড়িয়ে আছি। টোটোওয়ালা এসে জিজ্ঞেস করে যাবেন, কিন্তু টোটোতে অনেক ভাড়া নেয়, যথারীতি আমি বাস পেয়েও গেছি। আজকে কি বিরাট একটা ভুল হয়েছে আমার, এই চশমাটা দেখছো মায়ের চশমা, যেটা ছাড়া আমি একদম অন্ধ। ব্যাগে
ব্যাগটা আসবার সময় চেঞ্জ করলাম। আগে একটা ব্যাগ নিয়েছিলাম, কিন্তু ব্যাগটা একটু কিছুই আনিনি, একটা নাইটি নিয়ে এসেছি খালি। তো ব্যাগটা থেকে চেঞ্জ করে অন্য একটা ছোটো ব্যাগে নিলাম, সবই ট্রান্সফার করলাম, চশমাটা রয়ে গেল। এখানে এসে বৌদির চশমা পরলাম, হলো না। দাদার চশমা পরলাম, ঠিক হলো না। মায়েরটাও ঠিক হচ্ছে না, তাও ওই কোনো রকম করে পরলাম। চশমা ছাড়া একদম অন্ধ, মানে কি বলবো, একটু ফোঁটা আমার চলে না। তোমরা তো জানো আমি সবসময় চশমা পরে থাকি, কিছু করার নেই। দেখি তোমার দাদা যদি কালকে এইদিকে আসে, তাহলে রাতে ফোন করে বলবো যে সকাল দিকে এলে আমার চশমাটা দিয়ে যেতে। যা তা অবস্থা হলো একদম। যাই হোক, বুঝতেই পারছো আমি অনেকক্ষণই চলে এসেছি, সে মায়ের সাথে কথা বললাম। এমনি ঠিকই আছে, শরীরটা গরম, প্রচণ্ড অস্বাভাবিক গরমে শরীর খুব দুর্বল। দাদারও শরীরটা বললো ভালো নেই, হ্যাঁ গরমে সব গরম লেগে কেউই ভালো নেই। ওখানে তোমাদের দাদারও শরীরটা আজকে ভালো নেই। ঠিক আছে, চলো পরে কথা বলবো আবার। বেশ একটু খিদে খিদে লাগছিল, তো বৌদিকে বললাম অল্প করে মুড়ি দাও। বৌদি আবার ছোলা দিয়ে করেছিল, সেটা 4 মুড়ি দিল। এই ভুলটা হওয়া মানে সাংঘাতিক ভুল, তাও আমি যথেষ্ট চেষ্টা করি ভুল না হওয়ার, কেন আমার তো আসা যাওয়া লেগেই থাকে। চশমা ভুল, আর যতই হোক মায়ের চশমা মাথা যন্ত্রণা করে যাচ্ছে, কিছুই হচ্ছে না, চোখ থেকেও যেন মনে হচ্ছে আমি অন্ধ। খারাপ কি লাগছে জানো, বন্ধুদের সব ভিডিও ভালো করে দেখতে পাচ্ছি না, সব ওই চালিয়ে রেখে দিচ্ছি, তারপরে করছি যে একটু দেখবো সবার। অনেক ভিডিও তো আবার অনেক সময় অনেক কিছু দেখবারও থাকে, আবার অনেক সময় চালিয়েও রাখি। আজকে পুরোটাই চালিয়ে রেখে 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 দিচ্ছিলাম, মাথায় পুরো যন্ত্রণা করে যাচ্ছে। যাই হোক চলো, কিছু তো করার নেই। সেই ওই যে আবার বলছি, চোখ থেকেও মানে চশমা ছাড়া যে আমাদের কি অবস্থা না, চোখ থেকেও অন্ধ। আর গরম তো নেক্সট লেভেলের, এখানে গরম তো ভীষণ লাগছে। আমার তো ঘরগুলো ঠান্ডা, যেহেতু আমি নিচের তলায় থাকি, এখানে তো ঘর বিছানা সব একদম আগুন হয়ে আছে। ঠিক আছে চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।